চিন্তা করে কদর তো আমার জন্য বোনাস। আমার লাইফের যে ইসলাম যে দাঁড়িয়ে আছে স্তম্ভের উপরে, আমি সেই স্তম্ভগুলোকে ঠিক রাখতে হবে। এই চিন্তা নিয়ে আগাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, লাইলাতুল কদর আমার আপনার জন্য বোনাস, এটা দামি, এর দ্বারা আল্লাহ আমাকে দামি বানাইছেন। অন্তত পক্ষে এটার কদর তো করবোই, এর আগে পরেও আমরা নামাজ রোজা নেক আমল করবো। আল্লাহ সে তৌফিক আমাদের সবাইকে দান করেন। কয়টা গেল? 4টা। নাম্বার 5, সাইয়্যিদুল আইয়ামের কারণে আমরা দামি। সাইয়্যিদুল আইয়াম হচ্ছে আমাদের পুরা বছরে যেটা দিন আছে খুশির দিন। হ্যাঁ, ঈদুল ফিতর বলে না, ঈদুল ফিতর, ঈদুল আজহার জানাজা। হ্যাঁ, এক সময় তো এক নেতা কয়ে এনেছিল পবিত্র ঈদুল আজহার জানাজা। কইল কি না একজন মুসলিম? ঈদুল আজহা, ঈদুল ফিতর, এটা আপনার পুরো বছরের সবচেয়ে আনন্দের দিন, সবচেয়ে খুশির দিন। আপনার এই দুইটা দিন, এই দুইটা দিনের কারণে আপনি আল্লাহর কাছে দামি। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? এই ঈদুল ফিতর আজহার কারণে আপনি আল্লাহর কাছে দামি, কারণ এটা সাইয়্যিদুল আইয়াম। পুরা বছরের মাঝে দুইটা দিন আপনার আনন্দের, এই কারণে আপনি দামি। তাহলে খৈরা উম্মাহ, আমরা শ্রেষ্ঠ জাতি। ওই কারণে 5 কারণ। নাম্বার 1 হচ্ছে নবীর কারণে। তাহলে আমাদের কাজ হলো নবীর সুন্নাত ইত্তিবা করা। 2 নাম্বার হচ্ছে কোরআনের কারণে, আমাদের কাজ হচ্ছে কোরআন দিয়ে লাইফ লিড করা। 3 নাম্বার হচ্ছে রমজানের কারণে, আমাদের কাজ হচ্ছে রমজানে 30 রোজা রাখা, রমজানে আমলের মতো বাড়িয়ে দেওয়া। 4 নাম্বার আমরা সাইয়্যিদুল লায়ালির কারণে, লাইলাতুল কদরের কারণে। তা আমাদের কাজ হচ্ছে কদরের রাতে আমল করা, অন্তপক্ষে একটা রাতে আমল করে আল্লাহর কাছে দামি হওয়া। 5 নাম্বার সাইয়্যিদুল আইয়ামের কারণে, 2টা ঈদের দিনের কারণে আমাদের কাজ হচ্ছে 2টা ঈদের দিনে আনন্দ ভাগাভাগি করা, সমস্ত ঝগড়া বিভেদ ফাসাদ মারামারি শত্রুতা ভুলে যাওয়া, এটা আমাদের কাজ। তাহলে শ্রেষ্ঠ জাতি হিসাবে আল্লাহ আমাদেরকে যেই কারণে দামি বানিয়েছেন, এই বিষয়গুলোর উপরে চিন্তা করে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন। সকলে জুড়ে পড়েন আমিন, আরো জোরে আমিন। আমি দোয়া করি কালকের পর দিন আল্লাহ চাইলে রমজান পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের হায়াতকে বুলন্দ করে দেন, রমজান পর্যন্ত আল্লাহ আপনাদের পৌঁছায় দেন। আল্লাহ রমজানে 30টা রোজা রাখার মতো যে তৌফিক, যে সুস্থতা আল্লাহ প্রত্যেককে দান করেন। রমজানে তারাবি সাহারি ইফতার করার মতো তৌফিক আল্লাহ দান করেন। শেষ করার আগেই আমার আব্বা একটা নাশিদ আমাদের ছোটকাল থেকে গাইতেন। আমরা যখন ছোট ছিলাম, আমরা সাভারে বড় হয়েছি, সাভার আশুলিয়াতে। তো ওখানে আব্বু মসজিদ মাদ্রাসা নিয়ে ছিলেন, তখন উনি এই নাশিদটা গাইতেন, উনি নিজে লেখছেন, উনি গাইতেন। একটা রমজানের নাশিদ। তো এটা বলেই আমি দোয়াতে যাবো ইনশাআল্লাহ। আপনারা শুনতে রাজি তো? রমজানের ওই রোজা রাখো, রমজানের ওই রোজা রাখো, গুনাহ যাবে ঝরিয়া। আসছে রমজান রহমত লইয়া, আসছে রমজান মাগফিরাত লইয়া। রমজানের ওই রোজা রাখো, রমজানের ওই রোজা রাখো, গুনাহ যাবে ঝরিয়া। আসছে রমজান রহমত লইয়া, আসছে রমজান মাগফিরাত লইয়া। পবিত্র রমজান মাসে দিনের বেলা খাইলে খানায় আল্লাহ তাআলা দিবে গজব, আল্লাহ তাআলা দিবে গজব, বিপদে ধরবে চাপায়া। আসছে রমজান রহমত লইয়া, আসছে রমজান নাজাত লইয়া। রমজানের ওই রোজা রাখো, রমজানের ওই রোজা রাখো, গুনাহ যাবে ঝরিয়া। আসছে রমজান রহমত লইয়া, আসছে রমজান মাগফিরাত লইয়া। পবিত্র রমজান মাসে ভোর রাতে সাহারি খাইলে
প্রতি লোকমায় দিবে সওয়াব, প্রতি লোকমায় দিবে সওয়াব আমলনামায় লিখিয়া। আসছে রমজান রহমত লইয়া, আসছে রমজান মাগফিরাত লইয়া। রমজানের রোজা রাখো, রমজানের রোজা রাখো, গুনাহ যাবে ঝরিয়া। আসছে রমজান রহমত লইয়া, এলো রমজান মাগফিরাত লইয়া, এলো রমজান নাজাত লইয়া, এলো রমজান নাজাত লইয়া। আল্লাহ রমজানের রহমত, মাগফিরাত, নাজাত আমাদের নসিব করেন। আমিন জোরে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। اللهم صل على سيدنا نبينا شفينا حبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم.